নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার অ্যান্ড লাইফ যখন যেরকম বোথ প্ল্যাটফর্মের হয়ে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আজকে 25শে ডিসেম্বর, একটা বছরের শেষের দিকে আমরা চলে এসেছি। আর কটা দিন পরেই আমাদের জীবনে নতুন সময়, নতুন বছরের আগমন হবে। আজকে কোনো ভৌতিক ঘটনা নয়, একদম রিয়েল কোর লেভেল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমরা ডেইলি লাইফে ফিল করে থাকি। একটা বছর যায়, একটা বছর আসে। বছর মানে সময়। আমরা ঘড়ি হিসাবে, আমরা বছর হিসাবে, মাস হিসাবে, দিন হিসাবে আমাদের জীবনের সময়কে ক্যালকুলেট করি। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি না আজকের দিনে, চারিদিকে যদি একটু তাকিয়ে দেখি, ডার্কনেস অ্যান্ড ডার্কনেস। হয়তো খালি চোখে দেখতে পাবেন না, আমাদের এই মনুষ্য চোখে দেখা যাবে না। যদি একটু মেডিটেশন বা ওই লেভেলের চিন্তাধারা নিয়ে দেখি, চারিদিকে পৈশাচিক জিনিস, নেগেটিভ জিনিস চারিদিকে। 2024-এ কারোর বছর, এই যে বছরটা আমরা অতিক্রম করলাম, অনেকের ভালো গেল, অনেকের খারাপ, অনেকের খুব ভালো, অনেকের খুব খারাপ। কত স্বপ্ন গড়ল, আবার কত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ছোট ছোট জীবন নিয়ে আমরা যে পরিকল্পনা করি আজকের দিনে, কত দৃষ্টি সেখানে ইভিল আই পড়ল, এবং ওই ছোট ছোট অভিজ্ঞতা বলুন, ছোট ছোট জীবনগুলো, ছোট ছোট স্বপ্নগুলো কোথা দিয়ে যেন হারিয়ে গেল। অনেককে আমরা এই বছরে হারালাম, অনেক কিছুই অ্যাচিভমেন্টও হলো। কিন্তু কি অ্যাচিভমেন্ট করলাম আর কি হারালাম, যদি সঠিকভাবে হিসাব করা যায় বা দেখা যায়, তারও আশেপাশে দেখবেন ডার্কনেস রয়েছে। কারণ আজকের দিনের মানুষ, যে মানুষটা আপনার খুব প্রিয়জন, আপনার ফ্যামিলি একজন, বা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে একজন, তার বাহ্যিক জায়গাটা দেখে, বাহ্যিক রূপ দেখে আমরা বুঝতে পারি না, কিন্তু সে আমার জন্যে বা আমাদের জন্যে কতটা ওয়ারিড, কতটা চিন্তিত বা চিন্তিত নয়, এবং আমাদের ব্যাকএন্ডে কী কর্মকাণ্ড করছে তা আমরা কিন্তু কেউ জানি না। আর তারাই সাহায্য নিচ্ছে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, মারণ, উচ্চাটন, বশীকরণ, এক অদ্ভুত নেশার মাধ্যমে। মানুষ এই অদ্ভুত পরিস্থিতিতে কি পায় যে একে অপরের ক্ষতি করে, একে অপরের জীবনকে নাশ করে বা ধ্বংস করে সামান্য যে অনুভূতিটা, সেটা তো কতটা তার কর্মে ইম্প্যাক্ট পড়ে তা আমরা ভুলে যাই। আমরা অর্থের জোরে, নিজের অহংকারের বশে এই সমস্ত কিছু ভুলে যাই যে কোনো একটা আই, যেটা এভিল নয়, সমস্ত স্থান থেকে আমাদের লক্ষ্য করেছে। সে হচ্ছে সময় বা ইউনিভার্স। ফলে আজকের দিনে এই ধরনের নোংরা ক্রিয়া সাংঘাতিক লেভেলে বেড়ে চলেছে। কারণ বিগত লাস্ট বছরে, যেহেতু এই ফিল্ডের সঙ্গে জড়িত, দেখতে গেলে আমার কাছেই 20 থেকে 25 জন কন্ট্যাক্ট করেছেন ব্ল্যাক ম্যাজিকের জন্য, যে তাদের জীবন, স্বপ্ন, ছোট জীবন, ছোট ফ্যামিলি কিভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবার পর, যেমন দেখবেন প্রদীপ নেববার আগে টিমটিম করে জ্বলে, ওই রকম জ্বলন্ত অবস্থায় আমার কাছে এসছে বা কন্ট্যাক্ট করেছে। কারণ আমরা এক অদ্ভুত ধরনের অন্ধকার জীবনযাপন করছি। মনুষ্য চোখকে চারিদিকে আলো দেখলে কি হবে, ভেতরটা যদি দেখি বা ভালো করে যদি দেখি, দেখবেন ডার্ক টাইম শুরু হয়েছে, মানে হয়ে গেছে অলরেডি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেমন ধরুন
জল, তেষ্টা পেলে আমরা জল খাই, আবার এই জল যখন ভয়ানক রূপ নেয়, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর প্লাবিত হয়ে যায়, আবার এই জল নিয়েই আমরা স্নান করি। তার মানে একই জিনিসের বিভিন্ন ফরমেশন। ফলে এই ধরনের ডার্কনেস থেকে বাঁচবার জন্যে নিজেদের আমাদের সঠিক হতে হবে, নিজেদের ইনার যে আই সেটাকে খুলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এমন একটি শক্তির আরাধনা করুন, আপনি ঈশ্বরের যে রূপেই মানেন না কেন তার সংস্পর্শে যান। তিনি আমাকে বা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে রাস্তা দেখাবেন। কারণ কত কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার ইষ্ট, আপনার গুরু, আপনার ঈশ্বর যেই হোক না কেন, তাকে যদি সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা করেন, সে আপনাকে রাস্তা দেখাতে বাধ্য, যেভাবে আমাকে দেখিয়ে থাকে। কিন্তু অনেক সময় ঈশ্বরের যে বিভিন্ন রূপ, একটা শান্ত রূপ আর একটা উগ্র রূপ আছে, তেমনি আজকের দিনে এই অন্ধকার ওয়ার্ল্ডের সঙ্গে লড়তে গেলে নিজেদের মানসিক এবং শারীরিক প্রস্তুতির একান্ত দরকার। হ্যাঁ, আমি বলতে চাইছি কাল ভৈরব, এইরকম ধরনের এনার্জি, দশমা বিদ্যা, এই ধরনের এনার্জির আরাধনা বা পূজা আচ্ছা একান্ত করা দরকার। তবে হ্যাঁ, নির্দিষ্ট এর যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কারণ আপনি যখন কোনো এই ধরনের এনার্জিকে কল করছেন, আপনি নিজেকেও প্রস্তুত করতে হবে শারীরিকভাবে, মানসিকভাবে। যেমন যে কারেন্টে, বিদ্যুৎ শক্তিতে আমাদের ঘরেতে ফ্রিজ, টিভি, এসি, ফ্যান, লাইট, হাওয়া সমস্ত কিছু চলছে, সেটা যখন ডাইরেক্ট আপনি কোনো মিটার বক্সে গিয়ে হাত দিন, সেই জিনিসটাই যখন স্টেবল হয়ে আসছে, যখন সেটাকে ধারণ আমরা করতে পারছি একটা তারের মাধ্যমে, তখন সে সুন্দর আলো হাওয়া দিচ্ছে। কিন্তু তার যখন উগ্র রূপ, রূপটাকে আমরা হাত দিতে যাই, যদি প্রস্তুত না থাকি, তাহলে কিন্তু মারাত্মক লেভেলেও ঝটকা লাগে। কারণ যে ধরনের তন্ত্রক্রিয়া হচ্ছে এখানে, নোংরাম। কারণ আবার বলি, তন্ত্র কিন্তু মানুষের জীবজগতের সুবিধার্থে এবং তার হিতের জন্যে, ক্ষতি করার জন্য নয়। কিন্তু কিছু গোষ্ঠীর মানুষ পয়সার লোভ, এরকম এটা লিগ্যাল হয়ে গেছে। আপনি বাসে যেতে যেতে, ট্যাক্সিতে যেতে যেতে, রাস্তায় চলতে চলতে, বিশেষ করে কিছু কিছু স্থানে দেখবেন, মানে এই এক্সপার্ট, ওই এক্সপার্ট, বিভিন্ন জায়গায় লেখা থাকে এবং বড় বড় অ্যাড দেওয়া হয়েছে, এই নাম্বারে কল করুন, বশীকরণ করতে গেলে প্রেমে বাঁধা, এই বাঁধা, তন্ত্র সম্রাট, এই সম্রাট, সেই সম্রাট, অদ্ভুত একটা জগৎ সেখানকার। আপনি আমি হয়তো যাব না, কিন্তু যারা ক্ষতি করার, এই যে যারা সামনে দাঁড়িয়ে আপনাকে অনেক কিছু বলছে, দেখে মনে হচ্ছে সে আপনার বন্ধু, কিন্তু আপনার ব্যাকএন্ডে, আপনার অনুপস্থিতিতে সে কতটা আপনার হিতের কথা চিন্তা করছে না ক্ষতির কথা চিন্তা করছে, এই সমস্ত যারা যারা নোংরা কাজ করে থাকে, যারা খুলেআম অ্যাড দিচ্ছে, এছাড়াও আপনি খুঁজলে অনেককে পাবেন। তবে হ্যাঁ, যারা তন্ত্রই সিদ্ধিলাভ করে, যারা তন্ত্রকে সত্যিকারের বুঝেছে, উপাসনা করেছে, ফার্স্ট হচ্ছে তাদের আপনি খুঁজে পাবেন না চট করে আমাদের জগতে। খুঁজো পেলেও সে এমনভাবে থাকে, বুঝতেই দেবে না সে একজন সাধক। আজকের দিনে দেখুন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে আমরা মনে করি, যাকে আমরা দেখছি, আমরা গুপ্ত সাধক চিনি, কিন্তু গুপ্ত কথার মানে কি, যে নিজেকে হাইড করে রাখবে, অথচ তার অ্যাড চলছে। যাই হোক, আমি এতগুলো কথা এই কারণে বলছি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখুন, ঈশ্বরের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করুন, তার জন্যে কারোর সাহায্যের দরকার নেই। কারণ তিনি এমনই একটা এনার্জি, যা সমস্ত সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি রচনা করেছেন, সৃষ্টি করেছেন। ফলে তার যদি আমরা সাহায্য চাই এই ডার্কনেস থেকে বেরোনোর জন্যে, নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো, জীবনটাকে বাঁচানোর জন্যে, কারণ
প্রত্যেকটা সোল, জীবাত্মা, একটা সোল পারপাস নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু আসার পর যত যত যেরম আমরা বড় হয়েছি, এই মেটালিস্টিক জগতের সঙ্গে নিজেদের সম্পর্ক গড়ে তুলেছি, নিজেদের সোল পারপাসটা ভুলে গেছি। ফলে বারবার যেতে হবে, বারবার আসতে হবে। কিন্তু আপনি আমি যদি সজাগ হই, নিজেদের কর্মটা বুঝতে পারি এবং কেন এই জগতে আমাদের পাঠানো হয়েছে সেটা বুঝতে পারি, তাহলে অলওয়েজ আমরা সঠিক রাস্তা অতিক্রম করব। 2025 অনেক কিছু ভালোও হয়তো নিয়ে আসছে, আবার অনেক কিছু মারাত্মক লেভেলে খারাপও নিয়ে আসছে। চারিদিকে বিভিন্ন রকম ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প থেকে আরম্ভ করে বিভিন্ন রকম। আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনার এই মেটারিস্টিক জগৎটাকে যদি সাইডে রেখে কিছুক্ষণ দেখেন, মানুষ কিন্তু আকারে রয়েছে, মানুষ কিন্তু অসুবিধে রয়েছে এবং পুরো জীব জগৎ অসুবিধে রয়েছে। কারণ অন্ধকার ঘনিয়ে আসছে না, ঘনিয়ে এসেছে অলরেডি। চারিদিকে তন্ত্রের ব্যাড প্রয়োগ হচ্ছে। আর আজকের দিনে প্রত্যেকটা জিনিসেরই আপগ্রেডেশন হয়, তেমনি তন্ত্রেরও আপগ্রেডেশন হয়েছে। যারা যারা নোংরা কাজ করে তন্ত্রবিদ্যা নিয়ে, এই ধরনের ছোটো মোটো কাজ করে এবং কিছু পয়সার লোভে এবং কিছুর নামের লোভে বিভিন্ন রকম নোংরা কাজ করে থাকে। নোংরা বলতে বশীকরণ, মারণ, উচ্চাটন, এই যে ধরনের মানে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যে ক্রিয়াগুলো হয়, তার জন্য কোনো কিছুর দরকার নেই। আপনার আজকে সোশ্যাল মিডিয়ার ছবি আমরা প্রত্যেকেই দিই, একটা সামান্য ছোট ছবিও অনেক কিছু করে ফেলতে পারে আজকের দিনে, যদি সেই ছবিটা একজন উপযুক্ত এই ধরনের মানুষের হাতে পড়ে। তার জন্য আগেকার দিন যেমন ধরুন আপনার মাথার চুল, আপনার গায়ের কাপড়, এসব কিছুর দরকার নেই। সেই জন্যে নিজেকে নিজে প্রস্তুত করুন ফ্রেন্ডস, নিজেকে নিজে যতটা সম্ভব। আপনি যদি চেষ্টা করেন, ঈশ্বর আপনাকে রাস্তা দেখাবে। যেখানে গুরুর প্রয়োজন তিনি নিজে পাঠাবেন। কারণ এটা আমি নিজে প্রত্যেক মুহূর্তে অনুভব করে থাকি। যেখানে যেটা আমার দরকার, যদি কোনো সাইডে কিছু দরকার লাগে, তো কারোক্কা না কাউকে সে হেল্প পাঠায়। কিন্তু হ্যাঁ, আমাদের আত্মনির্ভর হতে হবে, আমাদের তার উপর নির্ভরশীলতাটাকে সঠিক করতে হবে। এর জন্য কারোর কাছে যাবার দরকার নেই। আপনার ঠাকুর ঘরে যে ঈশ্বরকে, যে রূপকে আপনি মানেন, সেই রূপের সামনে দাঁড়িয়ে আপনার প্রবলেম শেয়ার করতে শিখুন। আপনার ভাইব্রেশন সেই মুহূর্তে যেন ইউনিভার্সে গিয়ে পৌঁছয়। দেখবেন মিরাকেল কাকে বলে। বাই দ্য ওয়ে, নতুন বছরের শুরুতে সবার জন্য শুভকামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত জীব জগৎ, কুকুর, বেড়াল, পশু পাখি, গাছ এবং মানুষ যেন সুস্থ থাকে, সবল থাকে, প্রেম ভালোবাসার মধ্যে থাকে এবং যে ডার্কনেস আমাদের চারিপাশে রয়েছে তার সঙ্গে লড়বার ঈশ্বর যেন আমাদের শক্তি প্রদান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আবার কথা হবে, আবার দেখা হবে। নমস্কার।